পায়জামা গোড়ালির উপরে আছে কিনা দেখে নিতে হবে। অতঃপর কেবলামুখী হয়ে দুই পায়ের মাঝখানে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে দাঁড়াতে হবে। অতঃপর জায়নামাজের দোয়া পাঠ করতে হবে। দোয়া পাঠ করার পর যে নামাজ পড়বে সেই নামাজের নিয়ত করে তাকবীরের সাথে সাথে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি দুই কানের লতি স্পর্শ করবে। লক্ষণীয়, হাতের তালু কেবলামুখী স্বাভাবিকভাবে ফাঁকা থাকবে। কান থেকে সরাসরি হাত বাঁধার স্থানে নিতে হবে। লক্ষণীয়, হাত পিছনের দিকে ঝাড়া দেওয়া। হাত বাঁধার নিয়ম: ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুল দ্বারা হালকাভাবে বাম হাতের পাঞ্জাকে ধরতে হবে এবং বাকি 3 আঙ্গুল বাম হাতের উপর স্বাভাবিকভাবে বিছানো রাখতে হবে। উভয় হাত অবশ্যই নাভির সামান্য নিচে পেটের সাথে মিলিয়ে রাখতে হবে। অতঃপর সানা এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা পাঠ করে রুকুতে যেতে হবে। রুকুতে দুপা স্বাভাবিকভাবে খাড়া রেখে কোমর বাঁকা করে মাথা নত করতে হবে, যাতে কোমর, মাথা ও পিঠ একই সমরেখায় রাখতে হবে। হাত ও বাহু সোজা রাখতে হবে এবং পাঁজর থেকে বাহু পৃথক থাকবে। রুকুতে উভয় হাতের আঙ্গুল দ্বারা হাঁটুতে শক্ত করে ধরতে হবে এবং অবশ্যই আঙ্গুল খোলা রাখতে হবে। রুকুতে থাকা অবস্থায় সর্বনিম্ন 3 বার সুবহান রব্বিয়াল আযীম পড়তে হবে। এরপর সামি আল্লাহু লিমান হামিদা পাঠ করে সোজা দাঁড়াতে হবে। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করতে হবে। আল্লাহু আকবার তাকবীর বলে সিজদায় যেতে হবে। সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপর 2 হাতের পাতা মাটিতে রেখে 2 হাতের মাঝখানে নাক ও কপাল মেঝেতে স্পর্শ করে সেজদা করতে হবে। সেজদায় আঙ্গুলের মাথাগুলো কেবলামুখী এবং মিলিত অবস্থায় রাখতে হবে। উভয় বাহু, বগল, উরু এবং পেট আলাদা আলাদা থাকবে। উভয় পা এভাবে খাড়া রাখতে হবে যেন পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী থাকে। সেজদায় কমপক্ষে 3 বার সুবহানাকা রব্বিয়াল আলা পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হবে। অতঃপর আবার সিজদায় যেতে হবে এবং পূর্বের ন্যায় সুবহানাকা রব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পাঠ করে আল্লাহু আকবার তাকবীর বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়িয়ে পূর্বের ন্যায় সওয়াব করতে হবে। 2 রাকাত নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের দ্বিতীয় বার সেজদা শেষ করে ডান পায়ের আঙ্গুল কেবলামুখী করে পাতা খাড়া করে বাম পায়ের উপর বসতে হবে। 2 হাত 2 উরুর উপর স্বাভাবিকভাবে রেখে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করে ডান দিকে ফিরে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবে। অতঃপর বাম দিকে ঘুরে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরিয়ে দ্বিতীয় রাকাত নামাজ শেষ করবে। নামাজ যদি 3 বা 4 রাকাতের হয় তাহলে দ্বিতীয় রাকাতের সময় আত্তাহিয়াতু পড়ার পর আল্লাহু আকবার তাকবীর বলে সোজা হয়ে দাঁড়াবে। ফরজ নামাজের ক্ষেত্রে সোজা হয়ে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পাঠ করার পর অন্য কোনো সূরা মিলানো লাগবে না। আর যদি বিতরের নামাজ হয় তাহলে সূরা ফাতিহার পর দোয়ায়ে কুনুত পাঠ করে পূর্বের নিয়ম অনুসারে নামাজ শেষ করতে হবে।